হাতে যদি শুধুমাত্র 10 মিনিট সময় থাকে আর খুব মজাদার কিছু খেতে ইচ্ছা করে তাহলে আজকের এই রেসিপিটা তোমার জন্য। আজকে আমি বানাচ্ছি স্পেশাল পটেটো বল, আর এগুলো বানাতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুবই কম খরচে তোমরা এই বলটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই। চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে 3টা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এই আলুগুলোকে কিন্তু গ্রেট করে নিতে হবে। অবশ্যই ভেতরে কোনো লাঞ্চ থাকা যাবে না, এর জন্যই আলুগুলোকে খুব ভালোভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু আলুতে কোনো রকম লাঞ্চ থাকে না আর সব ধরনের নাস্তাই বানানো যায়। আমি এখানে সবগুলো আলুই খুব ভালোভাবে গ্রেট করে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা যদি তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দিয়ে দিতে পারো 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ প্রায় 1/4 চা চামচের মতো, আর এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু বিট লবণ দেওয়া হয়েছে। স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণটা আমি বলে দিচ্ছি, এখানে প্রায় 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। তবে তোমাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্সটাও না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারো। আর সব শেষে এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার প্রায় 1/4 কাপের মতো। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে, কারণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, আর এই কর্নফ্লাওয়ারটা তোমরা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবে খুব অল্প দামেই। তারপর এখান থেকে বলগুলো করে নিতে হবে, আর বলগুলো করার সময় কিন্তু আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিব। হাতে তেল লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু আলুটা আর হাতে লেগে যাবে না, বলগুলো খুব ভালোভাবেই বানানো যাবে। আমি হাতে তেল লাগিয়ে বলগুলো বানিয়ে ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে তেলটা কিন্তু একদম গরম করে ফেলবো না, মানে যখন উষ্ণ গরম হবে সেই পর্যায়ে কিন্তু আমি বলগুলো ছাড়া শুরু করব। আর বলগুলো বানিয়ে কিন্তু আমি প্লেটের মধ্যে রাখছি না বা অন্য কোনো পাত্রে রাখছি না, সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেন শেপটা ভালো থাকে। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো বলই এখানে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর বলগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো, যেহেতু লো ফ্লেমে ভেজেছি। অবশ্যই লো ফ্লেমে বলগুলোকে ভেজে নিতে হবে। আর যখন দেখবে ওপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে সে পর্যায়ে কিন্তু বলগুলোকে তুলে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ বলগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখো এত বেশি মজার হয় এই পটেটো বলগুলো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে টমেটো সসের সঙ্গে। আর তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার আর আমার ছেলের কাছে তো এটা ভীষণ ভালো লেগেছে, অনেক মজা করে খেয়েছি। আর হ্যাঁ, এই পটেটো বলগুলো দেখতে কিন্তু অনেকটাই চিকেন বলের মতো লাগছে, তাই না? তবে ভেতরে রয়েছে ভরপুর আলু, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। যারা এখনো ট্রাই করে দেখেনি একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।